যখন কাছের মানুষগুলো আঘাত করে তখন সেই কষ্টটা এমন হয় যা বাইরের কোনো শত্রুও দিতে পারে না। কারণ যাকে তুমি নিজের ভরসার জায়গা ভেবেছিলে, যার কাছে তোমার মন খুলে দিয়েছিলে, সেই মানুষটাই যখন তোমাকে কষ্ট দেয় তখন ভিতরের পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। তুমি মনে করো এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা, এতটা সময় সবই যেন বৃথা গেল। কিন্তু এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। সবাই তোমার মতো ভাবে না, আর সবাই তোমার মতো সত্যিকারের হবে না। প্রথমেই মনে রাখো, আঘাত পাওয়ার মানে তুমি দুর্বল নও, বরং তুমি এতটাই সৎ, এতটাই সংবেদনশীল যে ভালোবাসার জায়গাটা থেকে কেউ তোমাকে আঘাত করতে পেরেছে। তাই প্রথম ধাপ হলো, নিজেকে ছোট ভেবো না, নিজেকে অপরাধী মনে করো না। তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি মানুষ, তোমার ভালোবাসার ক্ষমতা আছে, অনুভব করার ক্ষমতা আছে। দ্বিতীয় ধাপ হলো, চুপ করে যাও, সবকিছুর জবাব দেওয়া দরকার নেই। অনেক সময় নীরবতা সবচেয়ে বড় জবাব। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের থেকে দূরে থাকা মানে তোমার পরাজয় নয়, সেটা তোমার মানসিক শান্তির জন্য এক ধরনের বিজয়। কারণ সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একা তোমার নয়। যিনি সত্যি তোমার ছিলেন তিনি কখনো তোমাকে আঘাত দিতে পারতেন না, আর যদি দিয়েও থাকেন তাহলে তিনি অন্তত তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তৃতীয় ধাপ, নিজেকে ব্যস্ত রাখো। কষ্ট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজেকে নিজের কাজে, নিজের স্বপ্নে, নিজের উন্নতিতে ব্যস্ত রাখা। একদিন তুমি দেখবে যে কষ্টে তুমি আজ ভেঙে পড়েছো সেটাই তোমাকে আরো শক্ত করে তুলেছে। প্রতিটা আঘাত তোমাকে শেখায় কারা সত্যি তোমার আর কারা শুধু সুবিধা মতো তোমার পাশে ছিল। চতুর্থ ধাপ, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মন থেকে ঘৃণাটাকে সরিয়ে ফেলা, যেন তোমার ভিতরটা শান্ত থাকে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নাও, যাতে আবার একই জায়গায় নিজেকে না ফেলো। পঞ্চম ধাপ, নিজেকে ভালোবাসো। যখন কাছের মানুষরা তোমাকে আঘাত দেয় তখন অনেকে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। মনে হয় আমার মধ্যে হয়তো সমস্যা ছিল। কিন্তু মনে রাখো, যারা সত্যি ভালোবাসে তারা আঘাত দিয়ে নয়, পাশে থেকে বোঝায়। নিজের ভেতরের মানুষটাকে আবার ভালোবাসতে শেখো, বই পড়ো, গান শোনো এবং নিজের স্বপ্নগুলো লিখে রাখো। আর সবশেষে সময়কে সময় দাও। আজ যে ব্যথা তুমি অনুভব করছো সেটা একদিন তোমার জীবনের গল্প হবে। তুমি একদিন হাসতে হাসতে বলবে, আমি একদিন খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি টিকে গিয়েছিলাম। সেই দিনটাই হবে তোমার আসল জয়। জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না, কিন্তু প্রতিটি আঘাত, প্রতিটি হারিয়ে যাওয়া মানুষ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে। একদিন তুমি বুঝবে যারা তোমাকে কাঁদিয়েছিল তাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তাদের জন্যই তুমি আজ নিজের মূল্য বুঝতে শিখেছ। তাই কাঁদো কিন্তু ভেঙে পড়ো না, একা থেকো কিন্তু হারিয়ে যেও না। কারণ পৃথিবী তোমার মতো মানুষদের প্রয়োজন, যারা কষ্ট পেয়েও এখনো ভালোবাসতে জানে, এখনো বিশ্বাস করতে জানে, এখনো নিজের জীবনের নতুন সূর্যোদয় দেখতে চায়। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।